আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল মার্কেটিং করার অনেকগুলো ধাপ যে প্রক্রিয়াগুলো বলেছি তার কিছুটা বিস্তারিত বিবরণ তুলে ধরবো, অর্থাৎ সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরবো যে এই ৮টা ধাপ কিভাবে আপনারা কাজ করবেন। এখানে ১ নম্বরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আপনার গুগল থেকে সার্চ করে যে ওয়েবসাইট আপনি তৈরি করবেন সেই ওয়েবসাইটটা যেন সবার উপরে থাকে। এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। এরপর আমরা যে দিয়েছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ SMM। এখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা বুঝিয়েছি আপনার ফেসবুক প্ল্যাটফর্ম, এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা করতে পারবেন। এরপর আমরা বুঝিয়েছি আপনাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অর্থাৎ আপনার SEM অথবা গুগল অ্যাডস। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। এই জন্য আপনাকে গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেখান থেকে আপনার প্রোডাক্টটা সেল করার জন্য কিছু অ্যাড দিতে হবে, অ্যাড দিলে আপনার কিছু খরচ হবে। এটা হলো আপনার গুগল অ্যাডস। এরপর আমরা দেখিয়েছি কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা আপনাকে বিভিন্ন রকমভাবে হতে পারে, যেমন আপওয়ার্কের মাধ্যমে আপনার এখানে প্ল্যাটফর্মটা তৈরি করে নিতে পারেন। এরপর আমরা ইমেল মার্কেটিংয়ের কথা বলেছি। ইমেল মার্কেটিংটা হলো আপনার খুবই একটা জনপ্রিয় মার্কেটিং, ইমেল মার্কেটিং। আমরা ইমেল মার্কেটিংটা কীভাবে করব সে বিষয়ে আলোচনা করব। সাধারণত আমরা যে ইমেলটা ব্যবহার করি এর মাধ্যমেই ইমেল মার্কেটিংটা হয়ে থাকে। যেমন আমরা বিভিন্ন রকম অ্যাড, বিজ্ঞাপন দেখতে পারি, আমাদের এইখানে পাশাপাশি অনেকগুলো অ্যাড আসে, এই যে এই অ্যাডগুলো আসে, এই অ্যাডগুলোই হলো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। এরপর আমরা দেখিয়েছি ৬ নম্বরে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা সম্পূর্ণ আলাদা সাইট, ওটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং বলতে আমরা ইউটিউবের মাধ্যমে মার্কেটিংটা করতে পারি, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর ইনফ্লুয়েন্স মার্কেটিং, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। যারা নতুন তাদের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ ফেসবুক মার্কেটিংটা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।